হ্যালো বন্ধুরা, আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আমার গলার আওয়াজটা খুব আস্তে লাগছে। দেখো আজকে রাখি পূর্ণিমা, আমার গলাটা একটু আস্তে হচ্ছে, গলাটা ঠান্ডা লেগে গেছে জানো তো। এই যে আমি দেখো আমার রাধা মাধবকে আমি রাখি পরিয়ে দিয়েছি আর একদম সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। এখানে সমস্ত গুরুদেবরা রয়েছেন। আজকে না একটু ফুল কম দিয়েছে, একটা করে অপরাজিতা দিয়েছি। আর এদিকে মহাদেবের মাথায় তোমরা জানো প্রত্যেক সোমবার আমি গোলাপ দিই। ঠিক ঠাকুর নিজেরটা জোগাড় করে নেয়। এখানে গোলাপ দিয়েছি, এই যে মহাদেবদের পুজো করেছি গোলাপ দিয়ে। আর এখানে নীল মাধবকে একটা পদ্ম দিয়েছি আর দিয়েছি একটা অপরাজিতা তুলসী পাতা। নীল মাধবকে দিয়েছি। ওখানে আমার তো 33 কোটি দেবতা তোমরা জানো। এখানে রাধাকৃষ্ণকে সাজিয়েছি। আর আমার গপু বাবু দেখো রাখি টাখি পরে মোটুক পরে লাল একটা ড্রেস পরেছে, পাশে খেলনা দিয়েছি, একটা হাঁস দিয়েছি আজকে। অন্যদিন লাইট জ্বালা একটা গাই থাকে, আজকে হাঁস দিয়েছি। এখানে একটা চন্দ্রপুলি রয়েছে। আর আজকে যেহেতু রাখি দেখো এখানে দিয়েছি মালপো, চন্দ্রপুলি, নাড়ু আর দিয়েছি ক্ষীরের সন্দেশ। এই হচ্ছে আজকে গপুবাবুর মেনু, বুঝতে পারছো? গপুবাবু আবার সন্ধেবেলা শুদ্ধ নাড়ু দেবো আর একটা ক্ষীরের মিষ্টি দেবো। ওটা সরাই না, আমি রাত্রিবেলা মশারি টাঙিয়ে গপুকে শুয়ে দিই। কিন্তু আবার বাচ্চা ছেলে তো খিদে পেলে উঠে আবার খেয়ে নেবে। রাখিটা কেমন হয়েছে তোমরা বলো। আর আমার গোপাল তো তোমরা জানো ছাঁচের, এটা অষ্টধাতু ছাঁচের, আলাদা আলাদা করে হাত পা করা নেই। এই জন্য না আমার একটু পোশাক এরম ভাবেই পরাতে হয়, এইভাবেই রাখি বাঁধতে হয়। এই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল যে আজকে আমি রাখি পূর্ণিমার দিন কিরমভাবে পুজোটা করলাম সেটা তোমাদেরকে একটু দেখালাম। আর বেশি উঁচু হতে পারলাম না, হাত পায়ে প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসছে। চলো দেখতে থাকো। তারপরে কি খাই আজকে। আর ধূপের ধোঁয়াটা হালকাভাবে উঠছে তো ভীষণ ভালো লাগে আমার এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, খুব ভালো লাগে। এই যে হালকা ধূপের ধোঁয়াটা ওঠে আর এই যে পুজোর ইয়েটা আমার খুব ভালো লাগে শেয়ার করতে। ঠিক আছে, আর এতখানি যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটা টুক করে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে মেমো এসছে, এটা হচ্ছে আদির বোন মেমো, আমার ছেলেকে রাখি পরাচ্ছে। তাই ভাবলাম এই সুন্দর কি ফেললি, ফোন ফেললি। আদি তার মধ্যে ফোনও ফেলে দিয়েছে, দিয়ে ছেড়ে দে, গিট দিয়ে দে। এই আদির বোন, দেখে নাও তোমরা। আর এটা হচ্ছে আদির রাখি, এটা এখন আদিকে পরানো হবে, আগে আমার ছেলেকে পরিয়ে দিচ্ছে। এই যে আদিকে একটাও দিবি না বলছে, আদিকে একটাও দিবি না। না 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 না, এই যে আদিকে পড়াচ্ছে, যে আদি আর মেমো দেখো তোমরা। হ্যাঁ, আদি আর মেমো ওরা কিন্তু টুইন্স, জানো তোরা, 1 মিনিটের ছোট বড়। এই যে আদি, এই যে মেমো এখন পড়াচ্ছে আদিকে। আর আদি সকালবেলা আমার বাড়ি পালিয়ে এসছে আর রাখি পড়াতে পারেনি মেমো, এখানে এসে আমার ছেলেকেও পরিয়ে দিয়েছে, আদিকেও পড়াচ্ছে। তোমাদেরকে একসঙ্গে আদিকে আর মেমোকে ফ্রেম বন্দি করে দেখাতেও পারলাম। ওরা আদি আর মেমো, ওদের আদির আমার ছেলের 15 তারিখ জন্মদিন ছিল, আদি মেমো 17 তারিখ জন্মদিন ছিল। আর মিষ্টি তো কেউ খায় না, এই জন্য 2খানা মিষ্টি দিয়েছি, আমার ছেলে তাও মুখে দেয়নি। আদি সাবার করে দেবে। আর এই যে মেমো বসে আছে। মেমো সবাইকে হাই বল। মেমো আর হাসতে খুব কষ্ট গো বন্ধুরা, ওর হাসি একদম বেরোয় না ছোট থেকে। এই যে রাখি বন্ধন উৎসব, আদি মেমো, এই আদি আর আমার ছেলের হাতে মেমো রাখি পরিয়েছে, দুজনের হাতটা একসঙ্গে নিয়ে তোমাদেরকে দেখালাম ভিডিও আজকে, খুব ছোট্ট। কেমন লাগলো তোমরা বলো, ঠিক আছে? আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে। ঠিক আছে, চলো টাটা। আমরা চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। কালকের ভিডিওটা তো আমি অল্প করেছিলাম, পুজোটা দেখিয়েছিলাম। ওরা রাখি
পড়াতে এসেছিল, দেখেছিলাম। তাই ভাবলাম অনেকদিন তোমাদের সামনে রান্নাঘরে আসিনি, একবার আসি। তা আজকে করছি পুঁই শাক। দেখো বেগুন, কুমড়ো, ঝিঙে, আলু সব কিছু দিয়েছি, আর অল্প মাছের তেল। একটু আমি আর শুরু থেকে দেখাইনি, ভিডিও করতে গেলে কি হয় বলো তো, সব গুছিয়ে দেখাতে গেলে আবার অনেকটা সময় চলে যায়, তারাও আছে, বেলাও হয়ে গেছে। তেলের মধ্যে একটু রসুন ফোড়ন, একটু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে সবজিগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এবার একটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো, নরম হয়ে যাবে। আর এখানে আমি পার্শে মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি, পার্শে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এটা পার্শে মাছ অল্প করে একটু সর্ষে দিয়ে করব। পার্শে মাছ নুন হলুদ মাখা রইল। আর ভাবলাম একটু পুঁই শাকটা করছি তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। পুঁই শাক হয়ে গেছে। এখানে আমি থোঁটটাকে একদম সেদ্ধ করে, আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে এরকম চটকে নিই। এখানে থোড়কে একটু থোড়টা ছেচকি করব। আমি থোড় ছেচকি খেতে আমার ঘরের মধ্যে সব থেকে বেশি ভালোবাসি আমি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার থোড়গুলো ছেড়ে দিয়ে, তোমরা সবাই জানো এর মধ্যে হলুদ, নুন, আমরা যেহেতু মিষ্টি খাই না মিষ্টি দেবো না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে থোড়টা নাবিয়ে নেবো, নিয়ে ফাইনাল লুকসটা নিয়ে আসবো তোমাদের সঙ্গে। যেহেতু অনেকদিন রান্না বান্না শেয়ার করা হয়নি, সময় পাচ্ছি না, ভিডিও করতে পারছি না, দিয়ে দেখতে থাকো থোড় ছেচকি ফাইনাল লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার থোড় ছেচকি একদম রেডি হয়ে গেছে, একদম নামিয়ে নিলাম। এদিকে ভাত হয়ে গেছে, থোড় ছেচকি আমি চাপা দিয়ে দিলাম। আর এখানে আমার মায়ের খাবার রেডি হচ্ছে, একটা পদ হয়ে গেছে, ওখানে থোড়টা বেড়ে রেখেছি, আর একটা মাছ হচ্ছে, তাহলে মায়ের খাবারটা রেডি হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার থোড়টা শেয়ার করে। দেখো বন্ধুরা, লাঞ্চের টেবিলে চলে এসেছি। থোড়টা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখানে যে থোড় ছেচকি করেছি, আর এখানে করেছি একটা মাছের কালিয়া করেছি, আর এখানে করেছি সে ছোট ছোট ট্যাংরা হয় না, ছোট ছোট ট্যাংরা, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে। অনুদি ভিডিওটা দেখেই বলবে পলি তেল কম খাও, কিন্তু এর থেকে কম তেলে করলে রান্নাটা টেস্ট হচ্ছে না। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে ভাত রয়েছে, এই যে এখানে ভাত রয়েছে। ঠিক আছে, আমি ভিডিওটার বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, ঠিক আছে? চলো টাটা।